চ্যানেল ওয়ান থেকে স্বাগতম। আমি সবুজ খান ইতিমধ্যে দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যবাহী কসবার সেই কদমতলী জিরো পয়েন্টে সেই কোরআনের ভাস্কর্য স্থানে। এখানে আপনাদেরকে যেমনটা জানিয়ে রাখছি, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তাদের একটাই উদ্দেশ্য যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ তিনি আর ফাঁসি রায়ের আদেশ ইতিমধ্যে আদালত থেকে আসবে, তাদের অনেক একটা অপেক্ষার প্রহর ছিল। সেই প্রহরটা কাটার সাথে সাথে কিন্তু তারা যখন খবর এলো যে আদালতের রায় কিন্তু ইতিমধ্যে আসছে যে হাসিনা ওয়াজেদের ফাঁসি রায়, তো তারা কিন্তু ইতিমধ্যে আনন্দিত উৎফুল্লিত এবং তারা কিন্তু উপজেলার বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণও করেছেন, এমনটাই দেখা যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে পৌর বিএনপি সভাপতি এবং ছাত্রদল, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা কিন্তু এখানে একের পর এক বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক বক্তব্য রেখেছেন। এই বিষয় থেকে আপনাদেরকে সরাসরি আমরা তার সাথে কি বলতেছি আমরা জানতে চেষ্টা করছি। ধন্যবাদ। অপরাধের একটি শুধু মামলায় আজকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম এই জুলাই আন্দোলনে এই খুন, গুম এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রথম কোনো মামলার আজকে রায় হয়েছে। এই রায়কে উদ্দেশ্য করে আওয়ামী লীগ বাংলাদেশে তথা কসবায় যেন কোনো নাশকতা এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কসবা উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা আজকে সকাল থেকে এই কসবার এই কদমতলী সহ কসবার বিভিন্ন অলিগলিতে তারা অবস্থান করছে। আমরা আজকে বলতে চাই যে এই জুলাই আন্দোলনে আপনারা লক্ষ্য করেছেন শত শত শিশু, মহিলা এবং মানুষকে এই শেখ হাসিনা নির্মমভাবে খুন করেছে। আজকে শুধু 800-র উপরে ছাত্র জনতা তাদের অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। সেই কারণে আমরা মনে করি এই রায়কে আমরা যথার্থ মনে করছি এবং এই রায়কে পুঁজি করে আওয়ামী লীগকে বাংলাদেশ তথা কসবার কোথাও তাদেরকে কোনো রকম নাশকতা জড়িত হতে আমরা দেব না। এবং হামলা সহ সারা বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি হাসিনা যে পরিমাণ অন্যায় অত্যাচার অপরাধ করেছেন, আজকে যে জুলাই গণহত্যা হয়েছে, অসংখ্য মামলার একটি মামলার রায় ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। এখানে শেখ হাসিনা সহ তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের আইজিপি মামুনুল হক সহ অনেকের নামে একটি মামলার রায় আজকে ঘোষণা হয়েছে। এই উপলক্ষে উৎফুল্ল জনতা আজকে কসবাতে মিষ্টি বিতরণ এবং গণজমায়েত হয়েছে। আজকে যাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সহযোগী সংগঠন কোনো ধরনের বিশৃঙ্খলা, জনমনে বিভ্রান্তি, ভীতি সৃষ্টি করতে না পারে, সেই জন্য কসবা উপজেলা ছাত্রদল, যুবদল শক্ত অবস্থানে আছে এবং কসবার প্রত্যেকটা অলিগলিতে অবস্থান করছে। তারা যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, প্রশাসনের পাশাপাশি আমরা জনতাকে নিয়ে ওই 5ই আগস্ট তাদেরকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছি তাদেরকে ধরে আমরা আইনের কাছে সুপর্দ করব, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এখন মাঠে আছি। এই বাংলাদেশের স্বৈরাচারী সরকার যে 5ই জানুয়ারি ভারতে পলায়ন করেছে, তার হাজারো অপরাধের মধ্যে আজকে একটি মামলার সর্বোচ্চ রায় হয়েছে। তাই কসবা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল অনেক আনন্দের সাথে আজকে প্রশাসনের পাশাপাশি যেন নিষিদ্ধ সংগঠন কোনো জায়গায় তাদের কোনো কার্যক্রম বাস্তবায়ন না করতে পারে, প্রশাসনের পাশাপাশি কসবা উপজেলা বিএনপি সর্বোচ্চ সহযোগিতায় এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে আজকে কসবা উপজেলার বিভিন্ন পয়েন্টে বিএনপি, যুবদল, ছাত্রদল বিভিন্ন খণ্ডে খণ্ডে কসবা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিষিদ্ধ সংগঠনকে মোকাবেলা করার জন্য এবং তাদের বিভিন্ন পরিকল্পনা আছে সব কিছু নৌসাৎ করার জন্য কসবা উপজেলা বিএনপি সর্বোচ্চ ভূমিকা রাখছে। প্রশাসনের পাশাপাশি আমরা ভলান্টিয়ারের দায়িত্ব হিসেবে পালন করছি। ইনশাল্লাহ আমরা আছি, থাকবো। সবুজ খান জয়, চ্যানেল ওয়ান, কসবা।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।